মেকানিজম এবং কারিকুলামের মধ্যে কিছু দল চাচ্ছে তারা ভাগাভাগি করে নিয়ে পূর্ব সেই আগের কায়দায় যে নির্বাচন না হোক তারা আবার অধিষ্ঠিত হইতে চাচ্ছে। আমরা সেই বা কায়দায় হতে দেব না। সুষ্ঠু নির্বাচন যদি হয়, জাকের পার্টি নির্বাচন করবে, জাকের পার্টি নির্বাচনমুখী দল, জাকের পার্টি অতীতেও করেছে, যখন ভালো লাগে নাই লুটতরাজ করে নিয়ে গেছে, জাকের পার্টি নির্বাচন বয়কট করেছে, জাকের পার্টি নির্বাচন প্রত্যাহার করেছে। এবারও আমরা 300 আসনে নির্বাচন করব। 300 আসনের নির্বাচনের মধ্যে যদি দেখি সুষ্ঠু ভোট হয়, সুষ্ঠু নির্বাচন হয়, অতীতের মতো নির্বাচন হলে কিন্তু আমরা বয়কট করব, আমরা প্রত্যাহার করব। আর সঠিক নির্বাচন যদি হয়, জাকের পার্টি বা নির্বাচন করবে, জাকের পার্টি নির্বাচন করবে। এই জন্য এদেশের ধর্মীয় লোক যারা আছে, সত্য ইসলাম অনুসারী যারা আছে, এদেশে রাসূল প্রেমিক যারা আছে, ওলি আল্লাহ প্রেমিক যারা আছে, তারা কিন্তু এবার জাকের পার্টিতে ভোট দেবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা বুঝে গেছে যে অতীতে 54 বছর রাজনীতি করলাম, ভোট দিলাম, কত পার্টিতে দিলাম, কত দলকে দিলাম, তারা আমাদেরকে কত আশ্বাস দিল, কত আমাদের কত কথা বললো। যখন তারা ওই মসনদে বসলো, যখন তারা ওই চেয়ারে বসলো, তখন আমাদের কথা ভুলে গেল, তাই নয় কি? আমার কথা হলো একটা, আপনারা আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান তো বানিয়েছেন, বানানোর পর উদ্দেশ্যটা কি? আমার ভাগ্য পরিবর্তন হলে আপনাদের ভাগ্য পরিবর্তন হইতে হবে, তাই নাকি? এখন নির্বাচন করে যখন আমাকে এই আসনে বসাইলেন, বসানোর পর আমি দেখলেন যে 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে 2-4টা বাড়ি বিদেশে গাড়ি বাড়ি হয়ে গেল। আপনি যে লাঙল দিতেছেন, ঠেলতেছেন, আপনি যে ঘোড়া গাড়ি টানতেছেন, আপনি যে রিক্সা চালাইতেছেন, আপনি যে ধান কাটতেছেন, আপনাদের আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না, তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। এইরকম ভাগ্যের পরিবর্তন আর হতে দেওয়া যাবে না। জাকের পার্টি যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি জাকের পার্টিকে মসনদে বসায়, এদেশের সাধারণ গরিব ভিখারি মানুষ যদি এক মুঠো খায়, জাকের পার্টির নেতা করে এক মুঠো খালে তারাও এক মুঠো খাবে।